আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। হোপফুলি সবার উপকারে আসবে। সবাইকে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য। আর যদি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাসের পর মাস, বিশেষ করে ছোট মাছগুলো ফ্রিজে সংরক্ষণ করা যায় এটার স্বাদ বজায় রেখে। আর অবশ্যই মাছগুলো কুটে বেছে ধুয়ে রাখবেন, যাতে করে পেটের ভিতরে যে ময়লাগুলো থাকে এগুলো অনেক সময় পচে তারপরে এটার গন্ধ সব মাছে ছড়িয়ে যায়, যার কারণে মাছগুলো ধুয়ে রাখার চেষ্টা করবেন। এগুলো আমি যে মাছগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো অবশ্যই ধুয়ে কুটে বাছা রাখা আছে, কারণ দেখতেই পাচ্ছেন এগুলো আমার আম্মু আমার বাড়ি থেকে পাঠিয়েছে। বিশেষ করে ছোট মাছগুলো কিন্তু ঢাকায় এভাবে কুটে রান্না করা অনেক কষ্ট, যার কারণে নদীর মাছ সহজে পাওয়া যায় না। সেই জন্য আমার আম্মু এটা নরসিংদী থেকে পাঠিয়েছে। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুবই টেস্টি মাছ। বাইম মাছ আছে, বোয়াল মাছ আছে, টাকি মাছ, তারপরে এখানে ট্যাংরা মাছ আছে, আরেকটা কী যেন মাছ আছে, সেটার নামটা আমি জানি না অ্যাকচুয়ালি। বিশেষ করে বাইম মাছগুলো, যেগুলো আমরা সচরাচর খুবই কম খাওয়া হয়, বিশেষ করে আমাদের, কারণ বাইম মাছ কোটা, তারপরে এটার যে উপরের চামড়াটা আছে সেটা কিন্তু ফেলে দেওয়া একটু কষ্টকর ব্যাপার। যারা আমরা পারি না তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। আর এই জন্যই আমি একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যে পদ্ধতিটা অবলম্বন করলে মাসের পর মাস, বিশেষ করে ছোট মাছগুলো যখন আমরা অনেক দিন, কারণ সব সময় ছোট মাছ খাওয়া হয় না, 3-4 দিন পর পর কিংবা 4-5 দিন পর পর এরকম আমরা ছোট মাছ খেয়ে থাকি। বিশেষ করে বাচ্চাদের জন্য ছোট মাছটা কমই খাওয়া হয়, বাচ্চারা কাটা বেছে খেতে পারে না। এজন্য আমি এভাবে ফ্রিজে সংরক্ষণ করি। আর এভাবে যদি আপনি ফ্রিজে সংরক্ষণ করেন, বক্সের ভিতর করে রেখে কিংবা আপনার জিপারেও রাখতে পারবেন, যাতে এটার মধ্যে কোনো ধরনের বাতাস না ঢুকে। আমি প্রতিটা বক্সে ঠিক যতটুকু পরিমাণ আপনি খাবেন ঠিক ততটুকু করে আমি রেখেছি। যখন যেটা খাবো বের করে খেয়ে ফেলবো। এইভাবে যদি আমরা ফ্রিজে মাছ সংরক্ষণ করি, যে কোনো ধরনের মাছই হোক না কেন, ছোট কিংবা বড়, তাহলে কিন্তু মাসের পর মাস এটার টেস্ট থাকবে অটুট, এবং আমরা যে কোনো সময় বের করে খেয়ে ফেলতে পারবো। তো আবারও সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যদি আপনাদের কষ্ট না হয়, প্লিজ আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যখন আমি নিত্য নতুন ভিডিও দেই তখন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।